তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছিল 15তম সংশোধনীর মাধ্যমে। ইতোমধ্যে হাইকোর্ট বিভাগ সেই 15তম সংশোধনী বাতিল করে দিয়েছেন। একই সাথে সুপ্রিম কোর্টের যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, সে রায়ের বিরুদ্ধে 3টা রিভিউ পিটিশন ফাইল হয়েছে। একটা ফাইল করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, একটা ফাইল করেছে জনাব বদিউজ্জামান সুজন সহ আরও কিছু মানুষ মিলে, আরেকটা ফাইল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই 3টা ট্যাগ হয়ে সুপ্রিম কোর্টে শুনানির জন্য এসেছে, যেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের রেস্টোরেশন অফ কেয়ারটেকার গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্টের পুনরুজ্জীবন চাওয়া হয়েছে। ফলে একই সাথে রিফর্ম প্রপোজালের মধ্যে মেজর ইস্যু হিসেবে তারা বলছেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে 90 ডেজ, ক্ষেত্রমতে আরও 2 মাস 5 মাস সময়ের ভিতরে কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশনের ব্যবস্থা করবেন। এতে সকলেই একমত হয়েছে। ফলে আমার ধারণা কেয়ারটেকার সরকারের ব্যাপারে আর কোনো দ্বিমত কোনো রাজনৈতিক দলের মধ্যেই নাই।